ও সবাইকে চর মানিকদার এই মনোরম স্থান থেকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং স্বাগত জানাচ্ছি। চর মানিকদা গোপালগঞ্জ সদরের অন্তর্ভুক্ত একটি গ্রাম, যেটা মধুমতি নদীর তীরে অবস্থিত। এখানে আমরা দুজন ঘুরতে এসেছি, আমার সঙ্গে একজন কবিও আছেন। বিকেলের অস্তগামী সূর্য দেখা যাচ্ছে। আর যে অংশটুকু আমরা দেখাচ্ছি, আমরা দেখানোর চেষ্টা করছি, সেটা আসলে একটা অভয়াশ্রম বটে। না, সামনে এটুকু জলাশয় না, জলাশয়ের বাইরে আরেকটু সামনে গিয়ে নদীটা, সেখানে হচ্ছে মৎস্য অভয়াশ্রম। আর এই দিকটাতে গৃহহীনদের জন্য কিছু বাড়ি ঘর। আমি এক ভদ্রমহিলাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বললেন যে 150 ঘরের মতো মানুষ আছেন, হিন্দু মুসলমান দুই সম্প্রদায়ের মানুষই আছেন এখানে। এখানকার বাচ্চা ছেলেমেয়েরা খেলাধুলা করছে। খুবই সুন্দর একটা জায়গা। এখানে বিকেলে ঘুরে গেলে খুবই ভালো লাগে। শীতল হাওয়া, হিমেল বাতাস, একটু কুয়াশা কুয়াশা ভাব। এখন যেহেতু শীতের সময়, চারদিকে জীবনের কোলাহল, কলরোল দেখতে পাওয়া যাচ্ছে। খুবই ভালো লাগে। মানুষের বসতি, মানুষের হাসি কান্নার সংমিশ্রণ। আছে গবাদি পশু, আছে নানা রকমের পাখি, আছে বীজতলা, আর ওদিকটাতে নদী। ছেলেমেয়েরা ক্রিকেট খেলছে, বাহ! ও বোল্ড আউট হয়ে গেল। খুবই মজার ব্যাপার। শৈশব হচ্ছে অন্য মহাদেশ। শৈশব হারিয়ে আমরা বুঝি যে জীবন থেকে আসলে আমরা কি হারিয়েছি। সামনে নদী, শীতে নদীটা অনেকটাই সংকুচিত হয়ে গেছে, কিন্তু এখনো জল আছে, প্রাণ আছে, আছে নৌকো, আছে মানুষের মৎস্যাহরণের তোড়জোড়। সম্ভবত এই অংশটাতে কেউ মাছ ধরে না, কারণ এটা অভয়াশ্রম, তারা নিশ্চয়ই নির্দিষ্ট সময় পর ধরে। যাই হোক, দূরে একটি সেতু দেখা যাচ্ছে, তবে আমি জানি না ক্যামেরাতে সেটা উঠেছে কিনা। ভালো লাগছে। যারা গোপালগঞ্জে বসবাস করছেন, তারা যদি মনে হয় যে কোথাও একটু বেড়িয়ে আসা যাক, তাদের জন্য মানিকদার এই জায়গাটা খুবই সুন্দর। তারা আসতেই পারেন, ঘুরে যেতে পারেন। চমৎকার, সত্যিই চমৎকার।